ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে এবার শব্দের চেয়ে 12 গুণ দ্রুতগতির মিসাইল হামলা চালালো ইরান। চলমান যুদ্ধে প্রথম কাশেম নামের এই মিসাইল হামলা চালায় তেহরান। একের পর এক হামলায় রাতভর কেঁপে উঠেছে তেল আবিব সহ বেশ কটি এলাকা। এতে মারা গেছে 2 জন, আহত হয়েছে বেশ কয়েকজন। ইরানের আইআরজিসি বলছে শহীদ আলী লারিজানি ও তার সঙ্গীদের হত্যার প্রতিশোধ নিতে আরও হামলা চলবে। ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্রের বহর, তেল আবিব ও এর আশেপাশে বাজতে থাকে সাইরেন। ইরান বলছে এই হামলা দেশটির জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানির হত্যার প্রতিশোধ। ইসরায়েলি গণমাধ্যম বলছে হামলা ছিল এমন তাৎক্ষণিক যে কারণে কাছের সুরক্ষিত ভবনেও যাওয়ার সময় পাননি বাসিন্দারা। তেল আবিব জেলার রামাতগান শহরে চালানো এই হামলায় প্রাণ গেছে এক ইসরায়েলি দম্পতির। এই নিয়ে যুদ্ধে ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 14 জনে। ইরানের হামলায় জেরুজালেম এবং বেনি ব্রাক্স সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া তেল আবিবের একটি রেল স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় গুশদান এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বেশ কিছু ভিডিওতে দেখা গেছে মাঝ আকাশে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত গুচ্ছবোমা ভেসে বেড়াচ্ছে এবং তা ছোট ছোট বিস্ফোরকে পরিণত হয়ে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে, যা ঠেকানো কঠিন হয়ে পড়েছে ইসরায়েলের জন্য। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ড কোর আজ এক বিবৃতিতে বলেছে আলী লারিজানি ও তার সঙ্গীদের হত্যার রক্তের প্রতিশোধ নিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এদিকে ইসরায়েলের রকেট ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সেনা কমান্ড স্বীকার করেছে হিজবুল্লাহ প্রতিদিন গড়ে অন্তত 100টি রকেট ও ড্রোন ছুড়েছে, যা অনেক সময় মধ্য ইসরায়েল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এদিকে মঙ্গলবার দিনের আলোতেই ইরানের রাজধানী তেহরানে হামলা করেছে ইসরায়েল। প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ইরানের একজন ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে যুদ্ধের 3য় সপ্তাহে এখন পর্যন্ত ইরানে প্রায় 2000 মানুষ নিহত হয়েছে। বুধবার ভোরে বৈরুতের একাধিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 3টি বিস্ফোরণ দেখা গেছে। এসব হামলায় বৈরুতে অন্তত 6 জন এবং দক্ষিণাঞ্চলে 11 জন নিহত হয়েছেন। গত 18 দিনে 880 জনের বেশি লেবানিজকে হত্যা করেছে ইসরায়েল। কাজী শাহরিন, স্টার নিউজ।